প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমার বিশেষ আলোচনার ক্লাসে আমি তোমাদের জন্য বিশেষ করে যারা পঞ্চায়েত এক্সামিনেশন 2024 পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের আমি সিলেবাসটা দেখেছি। যথেষ্ট পরিমাণ বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন আসবে। তো এই জন্য আমি নবম এবং দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের সমগ্র সিলেবাসটি তোমাদের জন্য কভার করব, যাতে তোমরা বাংলা ব্যাকরণ থেকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে যেখান থেকে প্রশ্ন দিক আমি কিন্তু তোমাদের জন্য সেই মতোই প্রশ্ন উত্তর সেট করব, যাতে তোমরা করে আসতে পারো। আজকে আমি বাংলা ব্যাকরণের কারক থেকে প্র্যাকটিস সেট 1 তোমাদের সামনে আলোচনা করব। চলো দেরি না করে দেখে নেওয়া যাক কারকের প্র্যাকটিস সেটের প্রথম পর্বটি। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। দেখো কারক থেকে প্রথম ক্লাসের প্রথম প্রশ্ন উত্তর প্র্যাকটিস সেটটি। এরপরে আমি কারক কিভাবে নির্ণয় করতে হয় খুব তাড়াতাড়ি তোমাদের সামনে ভিডিওটি নিয়ে আসবো। বিলাপ করেন রাম, এই যে রামের তলায় দাগ বা মোটা হরফে যেটা লেখা আছে তাকে নিয়ে ভাবতে হবে। এই রাম কে বিলাপ করেন? রাম, তাই এটি কর্তৃকারক, শূন্য বিভক্তি। ভুলিতে না পারি সীতা, এই সীতা এটি কর্মকারকে, শূন্য বিভক্তি। কি ভুলিতে পারি না? সীতা। সদা মনে জাগে, সদা মানে সর্বদা, এটা একটা সময় বোঝাচ্ছে, তাই অধিকরণ কারকে, শূন্য বিভক্তি। কোথা গেলে সীতা পাবো, মানে সীতাকে কোথায় গেলে পাবো, এই যে সীতা এটি কর্মকারকে, শূন্য বিভক্তি। মন বুঝি বাড়ে বুঝি আমার জানকী, কি দিয়ে প্রশ্ন করলে দেখো উত্তর পাবো, কি বুঝি বাড়ে, উত্তর আসবে মন, তাই এটি শূন্য বিভক্তি কর্মকারকে। যাই হোক, আমি এই প্র্যাকটিস সেটটি আমি তোমাদের সামনে এইভাবে আলোচনা করে যাচ্ছি পরপর। এরপরে কিভাবে নির্ণয় করতে হবে, কেন এটি কর্মকারক হচ্ছে, কেন এটি কর্তৃকারক হচ্ছে, পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিও নিয়ে চলে আসব, সহজ উপায়ে কারক শিখিয়ে দেবো। এবারে চলো আমি সরাসরি আলোচনা করি। গোদাবরী তীরে আছে কমল কানন, অধিকরণ কারকে এ বিভক্তি, কারণ একটা স্থান বোঝাচ্ছে গোদাবরী তীর। সীতারে পাইয়া, সীতারের তলায় দাগ, এটি কর্মকারকে রে বিভক্তি। রাহু করিল কি গ্রাস, রাহু কে গ্রাস করিল? রাহু, এটা কর্তৃকারকে, শূন্য বিভক্তি। হরিলেন পৃথিবী কি আপন দুহিতা, দুহিতা এটা কর্তৃকারকে, শূন্য বিভক্তি, আবার কর্মকারকেও শূন্য বিভক্তি হয়। সৌদামিনী যেমন লুকায় জলধরে, জলধর মানে হচ্ছে সমুদ্র, তাই এটি অধিকরণ কারকে এ বিভক্তি, জলধরে। 10 দিক শূন্য দেখি সীতা অদর্শনে, অদর্শনে এটি অধিকরণ কারকে এ বিভক্তি বা অপাদান কারকে এ বিভক্তিও হবে। প্রথমটি হচ্ছে অধিকরণ কারক 10 দিক, ঠিক আছে। আর অদর্শন হইতে থেকেছে, এটা অপাদান কারকে এ বিভক্তি। সীতা বিনা আমি যেন মণিহারা ফণি, অপাদান কারকে বিনা অনুসর্গ। কলকাতার প্রায় জনক, আবার বলছি, কনকলতার প্রায় জনক দুহিতা, অনুসর্গ প্রায় যোগে র বিভক্তি। কৈকেয়ীর মনোভীষ্ট সিদ্ধ এতদিনে, এই যে কৈকেয়ীর, দেখো এর সঙ্গে র আছে, তাই এটি সম্বন্ধ পদে র বিভক্তি। নাহি জানয়ে আমায়, কর্মকারকে অন্তস্থ বিভক্তি। রাখিলেন বুঝি পদ্মবনে লুকাইয়া, কোথায় লুকিয়ে রেখেছে? পদ্মবনে, স্থান বোঝাচ্ছে, অধিকরণ কারকে এই বিভক্তি। পরের প্রশ্ন দেখো, ডাকিল পাটিনীরে, পাটনিরে ডাকিল, কর্মকারকে রে বিভক্তি। তরায় আনিল নৌকা, কি আনলো? নৌকা, কর্মকারকে শূন্য বিভক্তি। ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটনি, এটি প্রথমটা হচ্ছে কর্তৃকারকে রে বিভক্তি, সরি কর্মকারকে রে বিভক্তি, আর পরেরটা পাটনি, কর্তৃকারকে শূন্য বিভক্তি। নাম নাহি ধরে নারী, নামের তলায় দাগ বা নামটাকে মোটা হরফে লেখা আছে, কি নাহি ধরে? নাম, তাই এটি হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। পিতামহ দিলা মোড়ে অন্নপূর্ণা নাম, এই যে পিতামহ কে দিয়েছে? পিতামহ, কর্তৃকারকে শূন্য বিভক্তি, আর মোড়ে এটা কর্মকারকে রে বিভক্তি। সিদ্ধিতে নিপুণ, অধিকরণ কারকে
তে বিভক্তি। যার নামে পার করে ভব পারাপার, কর্তৃকারকে এ বিভক্তি। এ মেয়ে তো মেয়ে নয়, মেয়ের তলায় দাগ, কর্তৃকারকে শূন্য বিভক্তি। গজ গমনে চলিলা, তার মানে কি গজ গমনের দ্বারা, তাহলে করণ কারকে এই বিভক্তি। কু কথায় পঞ্চমুখ, তাহলে কি কু কথার দ্বারা, করণ কারকে অন্তঃস্থ বিভক্তি। পতি ফেরে ঘরে ঘরে, মানে ঘর হইতে ঘরে ফেরে, অপাদান কারকে এই বিভক্তি। তাহারে করে পার, কর্মকারকে রে বিভক্তি। নদীতে ফুটিল কোকোনদ, অধিকরণ কারকে তে বিভক্তি। আর নদীতে কোথায়, স্থান বোঝাচ্ছে, তাই এটি অধিকরণ কারকে তে বিভক্তি। আর কোকোনদ কি ফুটলো, কোকোনদ, তাহলে কর্তৃকারকে শূন্য বিভক্তি। পায়ে ধরি কি জানি কুম্ভীরে যাবে লয়ে, পায়ে, এটি হচ্ছে করণ কারকে এই বিভক্তি। আর কুম্ভীরে, এটা কর্তৃকারকে এ বিভক্তি। সে পদ রাখিলা, কর্মকারকে শূন্য বিভক্তি। কি রাখিলা, পদ মানে পা। ইহাতে বুঝিনু, মানে ইহার দ্বারা বুঝিনু, মানে বুঝতে পারলাম, তাই করণ কারকে তে বিভক্তি। পরের প্রশ্ন, অভিমানে সমুদ্রেতে ঝাঁপ দিলা ভাই, অভিমানের তলায় দাগ, অভিমান হইতে বা অভিমানের দ্বারা, অভিমানের জন্য, এটা হচ্ছে অপাদান কারকে এ বিভক্তি। চক্ষে বহে জল, চক্ষে মানে চোখ হইতে জল বহে, তাই অপাদান কারকে এ বিভক্তি। দয়ায় দিয়াছ দেখা, অপাদান কারকে অন্তঃস্থ বিভক্তি। কহিয়াছি সত্য কথা, কর্মকারকে শূন্য বিভক্তি। সেই দয়া হইতে মোরে দেহ পরিচয়, এই দয়া হইতে এর তলায় দাগ আছে, মানে করণ কারকে হইতে অনুসর্গ। ছাড়িলাম তার বাড়ি কোন্দলের ত্রাসে, এই যে বাড়ি, বাড়ির তলায় দাগ আছে, ছাড়িলাম তার বাড়ি, কি ছাড়লাম, বাড়ি, তাই না। তা কোন্দলের ত্রাসে, ত্রাসে মানে ত্রাস হইতে, থেকেছে, তা বাড়ি ছাড়লাম, এটা হচ্ছে কর্ম অধিকরণ কারক বলা যেতে পারে, বা এখানে বলছে অপাদান কারকে শূন্য বিভক্তি। ত্রাসে, এটা হচ্ছে অপাদান কারকে এ বিভক্তি, বা করণ কারকও হয়, ত্রাসের দ্বারা বাড়ি ছাড়লাম। বর মাগো মনোনীত, কি মাগতে বলা হয়েছে, বর, তাই কর্মকারকে শূন্য বিভক্তি। কহিছে জোড় হাতে, করণ কারকে এই বিভক্তি। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, দেখো সন্তান কর্তৃকারকে শূন্য বিভক্তি, আর দুধে ভাতে করণ কারকে এ বিভক্তি। সভয়ে পাটনি কহে, এই সভয়ে, সভয়ের দ্বারা, হ্যাঁ, এটা হচ্ছে করণ কারক হবে। আর বিশেষণ যদি বলা হয় ক্রিয়া বিশেষণ। স্বামীর নাম নাহি ধরে নারী, নাম কি ধরে না, নাম ধরে না, তাই হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। খেয়া দেয় ঈশ্বরী পাটনি, কে খেয়া দেয়, মানে খেয়া পারাপার করে, উত্তর আসবে ঈশ্বরী পাটনি, কর্তৃকারকে শূন্য বিভক্তি। তাহলে বন্ধুরা, প্রথম পর্বের কারকের প্র্যাকটিস সেটটি আমি সমাপ্ত করছি। খুব তাড়াতাড়ি আমি তোমাদের কারক কিভাবে নির্ণয় করতে হয়, বিভিন্ন মানে কারকের ভাগগুলি, এবং সেই কারক কেন সেটা কর্মকারক, কর্তৃকারক, করণ কারক এগুলি হবে, সেই নির্ণয়ের সহজ কৌশলের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে উপস্থিত হব। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।